নমস্কার বন্ধুরা, জব আপডেট নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে যে এখানে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করানো হচ্ছে। শুধু মাধ্যমিক পাস নয়, মাধ্যমিক পাশের যে নম্বর, সেই মাধ্যমিকের জাস্ট পাস নম্বরটুকু যদি তোমার থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে নিযুক্ত হতে পারবে। এবং এখানে তোমরা ট্রেনিং করে, ফ্রিতে ট্রেনিং করে পার মান্থ তোমরা টাকা পাবে, প্লাস তোমরা কিন্তু পরবর্তীতে সরাসরি ডাইরেক্ট এখানে নিযুক্ত হতে পারবে। তো সেক্ষেত্রে ছেলে মেয়ে প্রত্যেককেই কিন্তু সেই সুযোগ দেওয়া হচ্ছে। মানে রেলওয়ের পক্ষ থেকে ফ্রিতে ট্রেনিং করে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে চাকরি দেওয়া হচ্ছে, যেখানে কোনো রকমের রিটেন টেস্ট নেই এবং কোনো রকম ওয়াক ইন ইন্টারভিউ কিচ্ছু নেই। শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে এটার সিলেকশন প্রসেস। শুধুমাত্র ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করেই তোমরা সরাসরি নিযুক্ত হয়ে যেতে পারবে এই রেলওয়ের নতুন এই যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলছি সেখানে। তো এই ভিডিওর মাধ্যমে তো আমরা অবশ্যই A to Z সবটাই আলোচনা করে জানবো, কি বিষয় কি বৃত্তান্ত রয়েছে সবটাই শেয়ার করব। কিন্তু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করবো না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানকার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস। শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, সেটা অবশ্যই 1/1/2025 মানে 1 জানুয়ারি 2025 অনুযায়ী তুমি যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক হচ্ছে এটার এডুকেশনাল কোয়ালিফিকেশন। আর এখানে তোমাদের একটা বিষয় বলতে চাই যে তোমরা অবশ্যই তোমাদের লোকাল যে ডিস্ট্রিক্ট সেটার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। তো ডিস্ট্রিক্টের এক্স্যাক্টলি কোথায় কতগুলো ভ্যাকেন্সিতে ট্রেনিং করানো হচ্ছে ছেলে মেয়েদের ফ্রিতে রেলওয়ের পক্ষ থেকে। উল্টে তোমরা পার মান্থ একটা টাকা পাবে, 9,500 টাকা মতো করে তোমরা কিন্তু একটা টাকা পাচ্ছ। এবং তারপরে আবার ট্রেনিং পিরিয়ড শেষ হলে সরাসরি রেলে নিযুক্ত হতে পারছো। তাই অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, তাহলে আমরাও তোমাদেরকে জানাতে পারবো যে তোমাদের ডিস্ট্রিক্টে এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং কোথায় গিয়ে কিভাবে সেই ট্রেনিংটি কমপ্লিট করতে হবে। তো জানতে চাইলে কমেন্ট করে জানাও। তো এখানে সিলেকশন প্রসেস পরিষ্কার বলে যে সিলেকশন উইল বি বেসড অন দ্য মেরিট লিস্ট প্রিপেয়ার বেসিস অফ দ্য পার্সেন্টেজ অফ দ্য মার্কস এন্ড দেয়ার উইল নো রিটেন টেস্ট আর ভাইবা। তাহলে দেখতেই পাচ্ছ, তোমরা যারা অনেকেই ভাবো যে ভুলভাল ইনফরমেশন দিচ্ছে, রিটেন টেস্ট নেই বা ভাইবা নেই, এটা আবার কেমন। তো এখানে কিন্তু সত্যিকারেই মেরিটের ওপর বেস করে একটা লিস্ট তৈরি হবে। তোমাদের যে পার্সেন্টেজ রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তার উপর বেস করে একটা মেরিট লিস্ট তৈরি হবে, যেখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট কিংবা ভাইবা কিছুই দিতে হবে না। তো শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিযুক্ত হবে। তো এবার অনলাইন যে অ্যাপ্লিকেশন ডেটটি, এই অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু অলরেডি অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো 13 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, যেটা এই 13 তারিখটা তোমাদের মিনিমাম তোমাদের নভেম্বরের 30 তারিখ পর্যন্ত 30শে নভেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন জারি থাকবে। 30শে নভেম্বরের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো এখনো সময় রয়েছে, ধীরে সুস্থে সমস্ত অ্যাপ্লিকেশন করতে হবে তোমাকে অনলাইনের মাধ্যমে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করবে ঠিকই, কিন্তু তোমাদের কিন্তু এখানে কোনো রকমের এডিটের উইন্ডো দেওয়া হবে না। অর্থাৎ যদি কিছু ভুল ভ্রান্তি কিছু ঘটে থাকে, কোনো রকম কারেকশনের কোনো স্কোপ তুমি পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তো অনলাইন অ্যাপ্লিকেশনের যে ইন্টারফেসটি সেটা ওপেন হচ্ছে না, কিন্তু অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেটা দেখতে কিন্তু সেম টু সেম এমনটাই হবে। তো সেইভাবেই দেখানোর চেষ্টা করছি। তো এখানে তোমাদের রিসেন্ট রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তো তোমাকে অনলাইনেও দিতে হচ্ছে। তোমাদের নাম থাকবে, তোমাদের গার্জেনের নাম থাকবে। যদি ক্যাটাগরি SC ST OBC বা এক্স সার্ভিসম্যান কিছু হয়ে থাকো তাহলে সেই ক্যাটাগরির ইনফরমেশন থাকবে।
প্রেজেন্ট অ্যাড্রেস থাকবে, তারপর তোমাদের মোবাইল নাম্বার বা ল্যান্ডলাইন নাম্বার থাকবে। তো অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড ফোন নাম্বার বা ল্যান্ডলাইন নাম্বার দেবে, যাতে করে তোমাদের সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। তারপর এখানে মেল আইডি দেবে। তো অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড মেল আইডি তোমাকে দিতে হবে, মানে ফোন নাম্বার এবং মেল আইডিটা খুব সাবধানে দেবে এবং অবশ্যই সেটা ভ্যালিড দেওয়ার চেষ্টা করবে। এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরেও তোমাকে সমস্ত অ্যাড্রেস, যেমন ধরো তোমাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, তো এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এক এক করে তোমাকে দিতে হবে। তারপর ডেট অফ বার্থ অ্যান্ড এজ, তো এখানে 1/9/2025 অনুযায়ী বলেছে, তো সেই অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে, তো সেই মতো তোমাকে কিন্তু দিতে হবে। জেন্ডার, মেল হোক কিংবা ফিমেল, প্রত্যেকেই যেহেতু আবেদন করতে পারবে, তো মেল ফিমেল যে কোনো একটি ক্যাটাগরির হোক না কেন তোমাকে কিন্তু জেন্ডারটা দিতে হচ্ছে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড যে কেউ। তারপরে আধার কার্ডের নাম্বার তোমাকে দিতে হবে, অবশ্যই একদম দেখে শুনে ঠিকঠাকভাবে আধার কার্ডের নাম্বারটা তোমাকে কিন্তু দিতে হবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে এখানে স্টার্ট হচ্ছেই মাধ্যমিক থেকে। তো মাধ্যমিকের এখানে তোমার এক্স্যাক্টলি তোমার ডিউরেশন কত ছিল, মানে কত সালে তুমি পাস করেছো, পার্সেন্টেজ, কোন ইনস্টিটিউট থেকে। তেমনভাবে যদি উচ্চ মাধ্যমিক থাকে তাহলে উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন, গ্র্যাজুয়েশন চাইলে তুমি দিতে পারো। তো এইভাবে এক এক করে তোমাকে দিতে হবে। যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে দেবে, না হলে ফাঁকা রেখে দেবে। তো তোমাকে অনলাইন সিগনেচার আপলোড করতে হবে। তো এগুলো অ্যাকচুয়ালি তোমাকে অনলাইনেই করতে হবে। কি কি প্যাটার্ন থাকবে জাস্ট সেটুকু জানানো। এবং এর সঙ্গে সঙ্গে তোমাকে এক্স্যাক্টলি আরো কি কি করতে হবে সেটা হচ্ছে কিছু ডকুমেন্ট, যেমন ধরো অ্যাড্রেস প্রুফ, এজ প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে ভোটার আইডি দিতে পারো, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। তারপর তোমার কাস্ট সার্টিফিকেট থাকলে তোমাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু দিতে হবে। তো সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে চলতে হবে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্তভাবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে। এবার অনেকে জানতে চাও যে তোমাদের স্টাইপেন্ড কত করে থাকবে। তো এখানে কিন্তু আমি তোমাদের প্রথমে 9,500 বলেছিলাম, তো আরো 100 টাকা বেশি দেখতে পাচ্ছি, মানে 9,600 টাকা পার মান্থ তোমরা পাবে। এটা কিন্তু পাবে তোমরা 1 বছর, মানে এখানে তোমাদের 1 ইয়ারের একটা ট্রেনিং হচ্ছে। তো 1 ইয়ারের এই ট্রেনিং এ তোমরা 9,600 টাকা করে পার মান্থ পাবে। অর্থাৎ তোমরা নির্দিষ্ট বিভাগে কাজও শিখবে, প্লাস তোমাদের টাকা দেওয়া হবে। তারপর তোমরা একটা সার্টিফিকেট পাবে এবং সেই সার্টিফিকেটের থ্রুতে তোমরা কিন্তু রেলওয়ে যে বিভিন্ন রিক্রুটমেন্ট গুলো হয় তখন কিন্তু তোমার ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে এই ট্রেনিং এর জোরে। তো সেটার জন্য কিন্তু তোমাদের 1 বছরের একটা ট্রেনিং, একটা এক্সপিরিয়েন্স গেইন হবে। সব দিক থেকে কিন্তু এটা লাভজনক। তো ডকুমেন্টস হিসেবে তোমাকে যেরকম মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট, আইটিআই যদি থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট, তারপরে মাধ্যমিক পাশের হচ্ছে সার্টিফিকেট বা মার্কশিট, তোমাকে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে 12 স্ট্যান্ডার্ডের সার্টিফিকেট যদি থাকে দিতে পারো। যদি গ্র্যাজুয়েশন, তুমি বললাম না, তুমি যদি গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক এগুলো দেখাতে চাও তুমি দেখাতে পারো। তার কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি মধ্যে তুমি যে ক্যাটাগরির মধ্যে পড়ছো সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে দিতে হবে। ওবিসি সার্টিফিকেটটা তোমাকে বলা রয়েছে যে ওবিসি সার্টিফিকেট শুড নট ইস্যুড আর্লিয়ার দেন লাস্ট 1 ইয়ার, সেটা মাথায় রাখবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে ডিসেবিলিটি সার্টিফিকেট তোমাকে দিতে হচ্ছে। তারপরে রিসেন্ট এক্স সার্ভিসম্যানদের জন্য তো আলাদা সার্টিফিকেট রয়েছেই। এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সাইজ দেওয়া রয়েছে, জেপিজি অথবা জেপিইজে ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে। তো এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে যেই পোস্টে তোমাদের ট্রেনিং করা সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো ম্যাক্সিমাম যে এজ লিমিট রয়েছে সেটার সঙ্গে কিন্তু এসসি এসটি হলে 5 বছরের ছাড় পাবে, ওবিসি হলে পরে তোমরা 3 বছরের ছাড় পাবে, এক্স সার্ভিসম্যানদের জন্য 10 বছরের ছাড় রয়েছে। তো এগুলো কিন্তু পাবে। তো এখানে সিলেকশন প্রসেসে দেখো পরে সিলেকশন উইল বি বেসড অন মেরিট লিস্ট। তো এখানে হাইয়েস্ট লোয়েস্ট মার্কস সেটার উপরে বেস করে একটা মিনিমাম নাম্বারে তোমাদেরকে নেওয়া হবে। এবং দেখা গেল সেক্ষেত্রে দুজনের নাম্বার সেম। তো তেমনটা যদি হয়ে থাকে তাহলে যে অ্যাপ্লিকেন্ট তোমাদের ধরো বয়সে বড় তাকে কিন্তু আগে নেওয়া হবে। এবং ফাইনাল সিলেকশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস। অরিজিনাল ডকুমেন্টসের উপর বেস করে তোমাদের একটা ভেরিফিকেশন হবে, সেটার উপর ডিপেন্ড করেই নেওয়া হবে। আর শর্টলিস্টেড ক্যান্ডিডেট মানে টেন্টেটিভ শিডিউল সেটা পরবর্তীতে মেলের মাধ্যমে জানতে পারবে। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ ভ্যালিড ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। আর নোটিফিকেশন কিন্তু
13 তারিখে বেরিয়েছে, মানে একদম রিসেন্ট এবং নতুন একটি নোটিফিকেশন, যেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করলাম। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।